হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও গাইজ। তো আমরা চলে এসেছি আবার একটা অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের কলেজের বসন্ত উৎসব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কী করে কাটাচ্ছি না কাটাচ্ছি, কী করছি না করছি, কোথায় যাচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আমি আরুষি, আমি থাকছি সারাদিন তোমাদের সাথে, অবশ্যই প্রিয়াঙ্কাও থাকছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আরে ওয়েট ওয়েট ওয়েট, এই দেখো তোমরা তো চলে এসেইছো, তার সাথে কি এসেছে দেখো, পিম্পল। কোথাও যাওয়ার আগে এগুলো না আসলে আবার হয় নাকি? অ্যাট ফার্স্ট আমি একটা শাড়ি সিলেক্ট করে নিয়েছিলাম উইথ ব্লাউজ, কি পরবো না পরবো, তো চান ঠান করে চলে এসেছি যথারীতি। তো চলো রেডি হওয়া যাক। অ্যান্ড রেডি হয়ে চলেও এসেছি, বাট মেকআপ হয়নি তখনও। আমার বেরোনোর কথা ছিল 12টায়, বাট আমি রেডি হয়েছি 1:30-এ। এটা কোনো ইস্যু নয়, প্রত্যেকবারের মতো ও আগে রেডি হয়ে চলে এসেছে, আমি রেডি হইনি। দেন লাস্টে মনে হলো হ্যাঁ ঠিক আছে এবার বেরোনো যেতে পারে। বাট আমি শাড়ি পরবো আর ওকে আমি জ্বালাবো না। ও হচ্ছে আমার বোন, বাট বন্ধু বেশি, বোন নয় যদিও। তো দুজন মিলে রেডি শেডি হয়ে অ্যাট লাস্ট বেরোলাম 1:30-তে। দেন আমার মা ভাইকে নিয়ে চলে এসেছিলো, মাকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। দেন এই যে রাস্তায় এত প্রচণ্ড রোদ ছিল, অবশেষে চলে এসেছি আমরা স্ট্যান্ডে। এসেই শুরু হয়ে গেছে ওর ফটো তোলা ক্যাট মেরে। তো আমরা ডিসাইড করলাম এখানে প্রচণ্ড রোদ, তো আমরা একটু ছায়ায় গিয়ে বসি, কারণ আরেকজনের আসার কথা, সে এখনও আসেনি। কি বলবো গাইস, ও এত লেট করে, এখনও পর্যন্ত আসেনি, 1:30 হয়ে গেছে। তো এই করতে করতে পেছনের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছিলাম, কত সুন্দর। তো আমরা এসে মিনারের উপর বসেছিলাম, দুজন মিলে খেয়ে দিয়ে কাজ পাচ্ছিলাম না, তাই টাইম পাস করছিলাম আর কি কীভাবে টাইম পাস করা যায়। এখানে আমার পিছনে লাগছিল, যদিও সবসময়তে এরমই করে আমার সাথে, ওরা খুবই পেছনে লাগে, ওরা কিছু বলার নেই। আমার মেকআপ সব গলে গলে পড়ছিল, মনে হচ্ছিল গাইস গরমে, কিন্তু কি করব, ওয়েট করছিলাম দুজন মিলে বসে বসে। এখানে ওকে আমি বলছি আরে বাবা আমি শর্টস করছি, তুই ফোনটা সোজা কর। ও যদি সেটা করে, তারপরে শুনলো, ফোনটা সোজা করলো। দেন এখানে আমরা বসে বসে বলছি যে অ্যাপ্রক্স আমরা এসছি 1:30-এ, ওর এখনও পাত্তা নেই, তখন বাজে হচ্ছে 3টে। আমাদের সব মেকআপ এমনকি গলে গলে পড়ে যাচ্ছে। অ্যাট লাস্ট ও এসেছে, এখন বাজে 4টে গাইজ। আমার কলেজের প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে, মানে ওর জন্য বসে থাকতে থাকতে কলেজের প্রোগ্রামই শেষ হয়ে গেল। কি বলবো একে বলো তো, ধরে মারা উচিত না একে। তার উপরে বলেছিলাম একটু ভালো রং নিয়ে আসবি, তো সেটাও নিয়ে আসেনি, ভাগ্যিস আমরা নিয়ে গেছিলাম। একদম মানে ওর ভরসা করার ভুল, একদম বেকার পাবলিক জানেন। তো এই যে এখানে ক্যাট মেরে নিচ্ছে একটু, যেটা না মারলেই নয় আমাদের। তো ওই শুরু হয়ে গেছে রং ঠং লাগানো, ও উনি ফটো তুলবেন, তো সেই জন্য রং ঠং লাগানো শুরু হয়ে গেছে আমাদের। তো তারপরে এই যে আমাকে ভূত করে দিয়েছে, তিনজনের থোবড়া না দেখালেই নয়। ব্যাস ফটোশ্যুট করতে করতে আমার বোনটা রেগে গেছে, ওর মাথা গরম করিয়ে দিয়েছে। দেন আবার কি চুপ করে গিয়ে আবার পোজ দিতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম, ছিল আবির, আর আমি সেই আবিরটা তুলে লাগিয়ে দিলাম আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামের গায়ে। ব্যাস ওর রিয়াকশনটা এবার শুধু তোমরা দেখো, প্রচণ্ড রেগে গেছে কেন আমি ওকে রাস্তা দিয়ে তুলে লাগালাম। তারপরে ব্যাস দুজন মিলে আমার উপর অ্যাটাক করেছে ওই রাস্তার আবির নিয়ে, আমাকে মুখে ঠুকে লাগিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছিল গাইস, একদম সবুজ। মেন কালপিট হচ্ছে এই আমার গায়ে এরমভাবে লাগিয়ে দিয়েছে আবিরটা, এরমভাবে ঠিক করে আমাকে ইরিটেট করে, কিছু বলার নেই। আর এই যে আমাদের দলের মধ্যে চরম সিঙ্গেলের পর্যায়ে ইনি, মানে একাই আবিরটা লাগিয়ে নিচ্ছে, কাউকে সুযোগ দিচ্ছে না আর লাগানোর আবিরটা। তারপরে আমাকে বলেছিল যদিও খাওয়াবে, আমি বললাম ওকে চল খাওয়া, বললো কি খাবি, তারপরে বললো ভাট। এই যে আমাদের পরম সুন্দরী। তো এইসব করে ঠোরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। সেই সময় টুকাই দিদি হারিয়ে ফেলেছিল আমাদের ফোনটা, মানে ওনার হুঁশি ছিল না ফোনের দিকে। দেন মনে পড়লো ফোনের কথা, হ্যাঁ চলে যাচ্ছিলাম। আরে ক্যামেরাম্যান দেখছো, দিনের বেলাকে সন্ধে বানিয়ে দিতে পারি, ট্যালেন্ট বস, ট্যালেন্ট লাগে। এই করতে করতে বাড়ি চলে যাচ্ছিলাম, অবস্থাটা খুবই খারাপ ছিল আমাদের, হওয়ারই কথা, সারাদিন ধরে এরকম বসেই আছি। দেন আমাকে দেখার পর আমার মায়ের রিয়াকশানটা তোমরা দেখতেই পেলে। আমার ভাই বললো একটুখানি দিদি আবির দিয়ে আমিও একটুখানি তোর গায়ে লাগাই। তো তোমরা শুধু দেখো ও আমাকে আবিরটা কীভাবে লাগালো, মানে ভালোভাবে লাগানোর কথা ছিল, কিন্তু আমাকে ফট করে মুখে ফুকে কিরম ধরে থুবড়ে দিল রঙটা। কিছু বলার নেই, বাচ্চা মানুষ। তারপরেই যখন আমি ওকে মাখাতে গেলাম, ও শুধু দৌড়ালো দেখো কি তাড়াতাড়ি, ব্যাস উঠে বিছানায় বসে পড়েছে। জানে দিদি তো আর বিছানায় লাগাবে না, কিন্তু আমি তো লাগিয়ে দিয়েছি। দেন মাকে নালিশ করে দিল ও, যে মা দেখো দিদি কি করলো। ব্যাস আমার মাও আমাকে বকে দিল, কি করলি তুই এটা বিছানার মধ্যে।
তাড়াতাড়ি করে ফ্রেশ হও, হ্যান ত্যান। তো চলো আজকেরটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।